বাংলাদেশের দক্ষিণাঞ্চলের রাজনীতিতে এক অনন্য নাম জনাব হাবিবুল ইসলাম হাবিব। তিনি একজন সংগ্রামী নেতা, একজন আদর্শিক সৈনিক, যিনি রাজনীতিতে পা রাখার পর থেকে লড়াই করে গেছেন মানুষের অধিকার, গণতন্ত্র এবং ন্যায় বিচারের পথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি এবং ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে তিনি মনোনিবেশ করেন স্থানীয় রাজনীতিতে। সেই সময় থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ, নীতি ও দর্শন সাতক্ষীরার মতো অবহেলিত অঞ্চলে নিরলসভাবে প্রচার করে যাচ্ছেন জনাব হাবিব। সরকারের দুরভিসন্ধি আছে, খালেদা জিয়াকে যদি আটকে রাখা যায় তাহলে এই দল ভেঙে এবং দলের মধ্যে ষড়যন্ত্র করে তারা দলে যোগদান করাবে। কিন্তু আমরা বিশ্বাস করি দলের একজন ব্যক্তিও দল থেকে বেইমানি করে যায় নাই, আজও যাবে না, আগামীতেও যাবে না। এবং দলের সাতক্ষীরা জেলায় বিএনপির ব্যাপক জনপ্রিয়তা এবং জনসম্পৃক্ততার পেছনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত বলিষ্ঠ। কিন্তু এই আদর্শিক পথ চলার কারণেই তার উপর নেমে আসে স্বৈরশাসনের প্রতিহিংসার খড়গ। একটির পর একটি মিথ্যা, সাজানো এবং বানোয়াট মামলায় তাকে করা হয় হয়রানি। তিনি ছিলেন সর্বমোট ৩৮টি মিথ্যা মামলার আসামি। তার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল শেখ হাসিনার গাড়িবহরে হামলার সাজানো মামলা। শেখ হাসিনার গাড়িবহরের হামলার মামলা যাবজ্জীবন সাজা দেওয়া হয় হাবিবুল ইসলাম হাবিব সহ সাতক্ষীরার সাবেক এমপি হাবিব ইসলাম হাবিব সহ ৪৪ জন। তৎকালীন সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে পেনাল কোডের ১৪৩, ১৪৮, ১৪৯, ৩০৭, ৪৪০ এবং ৫০৬ ধারায় একদিকে ১০ বছরের সাজা, আবার ১২ বছর পর বাদীর দেওয়া মাত্র ৩টি জর্দা কৌটার ভিত্তিতে ৩০ বছর এবং আরও ১২ বছর পর ২টি নীল রঙের বন্দুকের খোসার ভিত্তিতে ৩০ বছর, অর্থাৎ সর্বমোট ৭০ বছরের ফরমায়েশে সাজা দেওয়া হয় তাকে। কিন্তু সত্য কখনো চিরকাল দমিয়ে রাখা যায় না। ৫ই অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঢেউয়ে তিনি ফিরে পান তার স্বাধীনতা, ফিরে আসেন মানুষের ভালোবাসায়, মানুষের হৃদয়ের মঞ্চে। এই মামলায় রায় ঘোষণার মধ্য দিয়ে জনাব হাবিবুল ইসলাম হাবিবকে এই মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসন আন্দোলনের গতিপথ থামাতে চাইলেও, মামলা পর মামলা দিয়ে দমিয়ে রাখতে চাইলেও হাবিবুল ইসলাম হাবিব থেমে থাকেননি। আজও তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের ন্যায় বিচারের জন্য অক্লান্ত সংগ্রাম করে যাচ্ছেন। এই জনবান্ধব, নীতিমান এবং আদর্শিক নেতাকে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করাই হবে আমাদের গণতান্ত্রিক দায়িত্ব, আমাদের মানুষের প্রতি অঙ্গীকার এবং দক্ষিণবঙ্গের উন্নয়নের নতুন সূচনা। আমি আপনাদের পক্ষে মনে করবো জীবন বিসর্জন দিতে হয়, জীবন উৎসর্গ করতে হয়, বুদ্ধি দিতে হয়। আমি বিশ্বাস করি ধানের শীষের বিজয় হোক, মানুষের বিজয় হোক, সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাক বাংলাদেশ।